হ্যালো। গত শনিবার আমরা কোন বিষয় কোন পর্যন্ত আলোচনা করছিলাম বলে একটু। আমার তো মানে মৌলের পারমাণবিক ভর পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম, তাই কি না? জি স্যার, একটা চার্ট দিছিলেন, স্ক্রিনশট দিয়ে রাখতে, ওই চার্ট অনুযায়ী মুখস্থ করতে বলছিলেন স্যার। মুখস্থ করতে বলছে সেটা তো, সেটা হলো যে পারমাণবিক ভর পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম। ওগুলো কি জি মুখস্থ স্যার। হয়েছে? স্যার কিছু কিছু তো আগে থেকে মুখস্থ ছিল। তাই ওকে মুখস্থ করার চেষ্টা করো। জি স্যার। খাওয়া দাওয়া করা লাগবে না, না খেয়ে ক্লাস করবা, ক্লাস করে খাবা, ঠিক আছে? জি স্যার। অনেকে কমেন্ট করতেছে স্যার আমার খাওয়া দাওয়া শেষ হবে না। খাবার ক্লাস একসাথে করে ঘুম পড়বা তাহলে, ঠিক আছে? তোমরা তো সেকেন্ড শিফট, তোমাকে তো বিকেলে তো ঘুমানোর কথা না। স্যার 1 বছর ধরে ক্লাস করতেছি না, তাই অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য তো বাঙালি তো। স্যার কলেজ খোলা থাকলে তো আমরা ক্লাস করি না। ক্লাস করো না? স্যার আমাদের তো ক্লাসই হয় না সেকেন্ড শিফটে। কে বলছে ক্লাস হয় না? এটা এটা ভুয়া কথা বললে হবে? স্যার যখন খোলা ছিল ওই সময় তো এরকমই হলো স্যার, ফার্স্ট শিফটে ক্লাস করতে পারে, আমাদের হয় না। তোমরা ক্লাস করতে না, তোমরা তো ক্লাস শুরু করে 4টে বাজার সাথে তোমাদের মানে কি বলে গা গরম হয়ে যেত, সব দল দল বেঁধে চলে যেত, জানি না আমরা। আর একজনের খালি সুর তুলতে পারলে হয়, স্যার আজকে ক্লাস ক্যাপ্টেন এবার আজকে ক্লাস করবো না, ক্লাস সাসপেন্ড করে দেওয়া, এই হয়ে গেল। তোমাদের স্কুল তো, তোমাকে স্কুল না তো কলেজ, তো মজার কলেজ তোমাদের। দেখো আমি গতদিন এই চারটা মুখস্থ করতে বলছি, স্ক্রিনশট দিয়ে চারটা মুখস্থ করতে বলছিলাম, ঠিক আছে? জি স্যার। এরপর দেখো আমরা আজকে কিছু করব। আব্বাও নীতি আমরা গতদিন একটু বলছিলাম। আব্বাও নীতি হলো কি, ইলেকট্রন গুলো প্রথমে যে অরবিটাল গুলো থাকে অরবিটালে প্রবেশ করবে। কোন অরবিটালে প্রথমে প্রবেশ করবে? যার শক্তি কম, প্রথমে সেটা প্রবেশ করবে, করার পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর যাবে। আর নিম্ন শক্তি স্তরে গমন করলে ওটা অধিক বেশি স্থায়ী হয়। শব্দ আসছে, মিউট করে, নতুবা আমি মিউট করলে কথা বলতে পারবা না। তাহলে কি বলছে, ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করবে, গমন করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে গমন করতে থাকে। এই যে আমরা 1s 2s ছিল, এর ভিতরে 1s এর শক্তি সবচেয়ে কম, গতদিন দেখাইছিলাম। তারপর 2s 2p, এইরকম যে প্রথমে 1s টা সম্পূর্ণ ইলেকট্রন পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর ইলেকট্রন থাকলে 2s এ পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর যদি থাকলে 2p তে যাবে, এবং পর্যায়ক্রমে গমন করতে থাকবে। কিন্তু 1s গমন না করে 2s এ যেতে পারবে না, বা 2s পূর্ণ না করে 2p তে যেতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে নিম্ন শক্তির স্তর পূরণ করে আস্তে আস্তে উপর দিকে যাবে। বুঝতে পারছো? সেটা হলে এরপর আমরা পলির বর্জনীতি কি গতদিন এটা বলছিলাম না, মনে আছে? জি স্যার, হালকা করে বলছিলেন। আর আমি বলছিলাম এক একটা পরমাণুর যে ইলেকট্রন গুলো থাকে পরমাণুতে, একটা ইলেকট্রনের 2টি করে 4টি করে কোয়ান্টাম সংখ্যা থাকে, প্রত্যেকটা ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যা থাকে। আর এ সম্পর্কে, কোয়ান্টাম সম্পর্কে বিস্তারিত করে আলোচনা আছে, তার উপরে একটু বলি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে মনে করি দেখো নিচের চার্ট দিয়ে আছে, এন, এল, এম, এস। এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল কে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম কে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এস কে বলা হয় স্পিন কোয়ান্টাম। স্পিন মানে ঘূর্ণায়ন। বলা হচ্ছে যে একটি পরমাণুতে যদি 2টি ইলেকট্রন থাকে, তাহলে কয়টা কোয়ান্টাম সংখ্যা হবে? 4টা, 2 জোড়া, জোড়ায় জোড়ায়। মোট 8টা মান হবে, কিন্তু জোড়ায় জোড়ায় 4 জোড়া হবে। প্রধান দুটো, সহকারী দুটো, ম্যাগনেটিক দুটো, স্পিন দুটো। বিজ্ঞানী পলি বলছে 2টি ইলেকট্রনের জোড়ায় জোড়ায় 4 জোড়ার মান কখনো সমান হবে না, অবশ্যই এক জোড়া ভিন্ন হবে, অবশ্যই এক জোড়া ভিন্ন হবে। ভিন্ন হবে। এই দেখো নিচে খেয়াল করে দেখো, প্রধান দেখো দুটো অন আছে, জোড়ায় মিল আছে।
সহকারী এলএস জোড়ায় মিল আছে, ম্যাগনেটিক এমএস জোড়ায় মিল আছে, কিন্তু স্পিনে কি মিল আছে দেখো তো? না স্যার, প্লাস একটা মাইনাস হয়ে গেছে। প্লাস হবে একটা মাইনাস হবে, সেটাই বলছে বিজ্ঞানী পলি বলছে সর্বোচ্চ 3 জোড়া এক হতে পারবে, কিন্তু কখনোই জোড়ায় জোড়া 4 জোড়া সমান হতে পারবে না, মানে একটাকে বর্জন করতেই হবে। এই জন্য নাম হলো বর্জন নীতি। কার? পলি। বিজ্ঞানী পলি নামে একজন আবিষ্কার করবে, তার নাম অনুসারে পলির বর্জন নীতি বলা হচ্ছে। আর নীতিটা শুধু পড়বাতম না, কোন পরমাণুতে অবস্থিত দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এই পর্যন্ত একটু পড়লে হবে, অর্থাৎটুক না পড়লে কোনো অসুবিধা নেই। এখন 2 মার্কের জন্য Yes. ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট যে কোন পরমাণুতে অবশ্যই দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করবো। ওই যে চার্ট মুখস্থ করতে বলছো, চার্ট থেকে এবার ইলেকট্রন বিন্যাসটা করবো। দেখ আলোচনা করছিলাম না গতদিন? জি স্যার। তাহলে এগুলা ইলেকট্রন, ইলেকট্রন স্যার এটা আলোচনা আলোচনা করা হয় না। হয়নি তাই তো? না করছিলাম, না জি মনে হয় স্যার। তো করছিলাম। না স্যার, এটা আলোচনা করা হয়নি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা করা হয় নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমার প্রথমে উপরে চারটা একটু মুখস্থ দরকার। 1s 2s 2p 3s 3p 4s 3d, 3d পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম, এখন কাজে লাগবে। স্যার এইটুকু মুখস্থ করলে হবে স্যার? এইটুকু মুখস্থ করলে তুমি তোমার জীবন পার করে ফেলতে পারবে। আলহামদুলিল্লাহ স্যার। স্যার ওই যে 2n² ওই সূত্রানুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি স্যার, তাহলে ওটা তো হলো বলা যায় কি 2 নম্বর নিয়ম। ও 2 নম্বরে আমার কেমিস্ট্রি খাতায় করলে নম্বর দেবো না। স্যার ওতে সময় লাগবে না স্যার বেশি স্যার? ঠিক আছে, আমি ও করলে নম্বরই দেবো না। মানে এই নিয়মে করতে হবে স্যার নাকি? এই নিয়মে করতে হবে। ফাঁকি ফাঁকি নিয়ম ঠিক কেমিস্ট্রি আছে। ক্ষেত্রে জায়গা প্রযোজ্য হবে না। জি স্যার, বুঝতে পারছি। দেখো এটা কত সহজ লাগে। দেখো দেখো আমি কতদিন বলছিলাম এস এর সর্বোচ্চ মান কত মনে আছে? 2, পি তে 6, ডি তে 10, এফ এ 14। জি স্যার। সেটা একটু মুখস্থ করো। এস এর সর্বোচ্চ 2, পি তে 6, ডি তে 10, এফ এ 14। 10 আর এফ 14। মানে 4 করে বাড়বে। এস পি ডি এফ, প্রত্যেকটা এস থেকে পি তে গেলে 5 বাড়বে, পি থেকে ডি তে গেলে 5 বাড়বে, আর ডি থেকে এফ এ গেলে 5 বাড়বে। তাহলে প্রথম হলে এস হলো 2 তে শুরু, পি তে 6, ডি তে 10, এফ এ 14। তবে এফ এর মান এ জায়গায় লাগছে না, কারণ এফ এর এখানে আমাদের নাই, এফটা না হলেও চলে। শেখ রিফাত কে? স্যার শেখ আমি তুমি কিছু বলতে চাও বলো। না স্যার। হাত তুলছে যে রাইজ হাত লাইক দিছো, কিছু প্রশ্ন আছে কিনা? যদি কারো কোনো প্রশ্ন করাই থাকে আমি হাত তুলবা, আমি তখন তাকে জিজ্ঞেস করবো কি কি বলার আছে, ঠিক আছে? আমি সমাধান করবো, ঠিক আছে। ঠিক আছে? এখন দেখো একটু বলি, যদি কোথাও এস থাকে তাহলে আমি এখানে এস এর সর্বোচ্চ 2টো ইলেকট্রন দিতে পারবো। পি থাকলে 6, ডি থাকলে 10, এফ থাকলে 14। দেখো কত সহজ। এই যে বলে স্যার 2NS সাথে এই বিন্যাসটা কত সহজ। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, কয়টা আছে দেখো ভিতরে লিখছি 1, তার মধ্যে উপর লাইনে একটা ইলেকট্রন সাজাবো, একটা। তাহলে প্রথম কোথায় দেবো? আব্বাউনিতে কি বলে আগে নিম্নটা পূরণ করতে হবে। তাহলে দেখো, তাহলে 1s, এস এর উপরে আমি 2 দিতে পারি সর্বোচ্চ, কিন্তু ইলেকট্রন কি দুটো আছে না একটা আছে? একটা আছে। তাহলে 1s1। আর বাকি দেখো একটু ফাঁকা কালো করে ফাঁকা রাখছেন, ওগুলো লেখা লাগবে না। যে পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করে ওই পর্যন্ত লেখার পরে বাকিগুলো ফাঁকা, যেগুলো ইলেকট্রন শূন্য থাকে সেই অরবিটাল লেখার দরকার হয় না। একটা ভালো করে বোঝো, ঠিক আছে তাহলে স্যার। কত সহজ হয়। এবার দেখো হিলিয়াম 2, তাহলে 1s, এসে 2, 1s2। বাড়লে তো আমাদের কাছে তো কোনো তথ্য দিয়ে দেয়নি এরকম। এখানে আপনারা দেখাচ্ছেন 75, আমার তো এটা ফলো করতে হবে। এবার নিচ থেকে যে স্টেটমেন্ট আছে তা আমি যোগ করে পাচ্ছি 77, অর্থাৎ দেখো, বুঝতে পারছি। একটু যাও দিন তো পরীক্ষা টোটাল শেষ। স্টুডেন্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে।
কিন্তু স্টুডেন্ট অতিরিক্ত কিন্তু তারা তো হচ্ছে আমাদের কোনো পাঠানো করে ওই ডিউটি দেখো কার কার আছে, ডিউটি দেখো। এটা হচ্ছে আব্দুল মালিক প্রামাণিক। ওনারা এই আমাদের স্টেটমেন্ট দিল ঠিক আছে তাহলে দেখো কোন তালিকা মিশিয়ে আছে বুঝছো, আর এসে দুনি আছে। যাই দেখো দেখো, তাহলে 1:2 লিথিয়াম দেখো 3টা আছে, লিথিয়াম দেখো 3টা আছে। জি স্যার। দেখো তাহলে 3টা, তাহলে 1:3 দিয়ে দেবে একবারে, তাহলে 3 পূরণ হয়ে গেল। দিলে কোনো হবে না অসুবিধা স্যার, আছে? এস এর মান তো স্যার এসে তো আছে স্যার। তিনটা না থাকবে। স্যার এসে এসে সর্বোচ্চ সর্বোচ্চ মান কোনো two, মান দুই, 2 স্যার। সেটাই আমি সেটাই, এসে সর্বোচ্চ 2, ফলে কোনোভাবে একবারে 3 দিতে পারবো না, 2 এর বেশি দেওয়া সম্ভব না। কিন্তু আবার যদি জি, আমরা স্যার। আমরা যদি S1 2S2 দিই, কোনো অসুবিধা আছে? আছে স্যার, বেশি হয়ে যাচ্ছে। না, 1S1 দিলাম না, 2S2 দিলাম, ও তাহলে সমস্যা। সমস্যা কি? সমস্যা না স্যার সমস্যা না নেই। স্যার, হয়ে যাচ্ছে, তিনটাই হয়ে যাচ্ছে স্যার, সমস্যা নাই। সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে। আমি কি বলছি, প্রথমটা আগে পূর্ণ করে তার দ্বিতীয়টা যেতে হবে। তাহলে প্রথমটা অর্ধেক দিয়ে প্রথম একটা দিলে পরেরটা পূর্ণ করে তাহলে হবে না, প্রথমটা স্যার তাহলে honest 1:2 to- 2:1। হ্যাঁ অবশ্যই, সেটা তো প্রথমটা পূর্ণ না করে দ্বিতীয়টা যাওয়া যাবে না। জি স্যার। কথা স্যার বুঝতে পারছো? সবসময় প্রথমটা পূর্ণ করতে হবে। হ্যাঁ, পর পর পূর্ণ করে যেতে হবে, প্রথমগুলো পূর্ণ করে, মনে করে প্রথমটা পূর্ণ করে দ্বিতীয়টা যাওয়া, দ্বিতীয়টা পূর্ণ হলে তৃতীয়টা যাবা, কিন্তু একটা একটা ধাপ পূর্ণ না করে পরটা যাওয়া যাবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখো বেরিলিয়াম জি সাইড আছে 1:2S2, বোরন 5, 1:2S2 দিলাম, তাহলে 5 আছে, তাহলে হয়েছে কি সাইড হয়েছে। এবার পরে 2p, 2p এর মান সর্বোচ্চ 6, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? অতিরিক্ত আছে দেখো, উপরে একটা। 2 আর 2 সাইড একটা আছে, ও 2p। এখন তোমরা অনেকে দেখো, অনেকেই পড়ো 1s² 2s², এটা কোনো পাওয়া যাবে না, স্কয়ার বলা যাবে না। শব্দ হচ্ছে মিউট করো, শব্দ হচ্ছে মিউট করো। তাহলে কি বলছি যে যে 1s² না, 1s2, 2s2, অনেকেই স্কয়ার বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ। ইলেকট্রোমিনার শিখাতে পাওয়ার থাকলেও এমনি রাকিবুজ্জামানকে বিশ্বাস বলো কি বলতে চাও? রাকিবুজ্জামান বিশ্বাস নেই। জি স্যার। বলো, হাত তুলছো কেন? কোনো প্রশ্ন আছে থাকলে, না হলে আমি অন্যদিকে যাবো। যাও দেখো, আর কিছু বলবে না। কার্বন 6টা ইলেকট্রন সাজাবো, তো 1s2 2s2, তাহলে 4টা গেছে, 6 অতি বাকি আছে জি, স্যার। 2, পি সর্বোচ্চ 6, কিন্তু অতিরিক্ত দুটো আছে বেশি, 2p2 দিতে হবে। এইভাবে আমরা 2p মান 6 পর্যন্ত যেতে পারবো যদি ইলেকট্রন থাকে। নাইট্রোজেন দেখো 7, জি স্যার। 1s2 2s2 সাইড গেল 2p3, অক্সিজেন 8, 1s2 2s2 2p4, ফ্লোরিন 9, 1s2 2s2 2p, মানে 2p5, জি স্যার, নিয়ন বুঝতে দেখো পারছি। 10 এই যাচ্ছে। আবার দেখো এই ফ্লোরিন দেখো, এটা দেখো 10 লিখছি, ফ্লোরিন দেখলাম 9, উপর দেখো মাইনাস দেওয়া আছে। মাইনাস মানে কি? একটা ইলেকট্রন বাড়বে, মাইনাস মানে ইলেকট্রন আসা, বলে ফ্লোরিনে 9 ছিল, একটা মাইনাস একটা 10 হয়েছে, বা 10 ইলেকট্রন মাইনাস করতে হবে। 1s2 2s2 2p6, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আবার সোডিয়াম 11, এবার দেখো 1s2 2s2 2p6 হলে দেখো 10 হচ্ছে, ইলেকট্রন কয়টা আছে? ও, 11টা। পরে পরবর্তী 11টা অরবিটাল স্যার। 3s যাই, একটা দিতে হবে। তাহলে জি, স্যার। দেখো ওই 4টা একটু মুখস্থ করলে কত সহজ হয়ে যাচ্ছে। দেখো Na প্লাস সোডিয়াম 11, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন কমে যাবে, তাহলে 10 ইলেকট্রন মাইনাস করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আপনার আব্দুল মালিক ভাই কোথায়?
বলেছো না 0918 বা অ্যালুমিনিয়াম দেখো, ফসফরাস দেখো, এগুলো দেখো তো, দেখি ক্যালসিয়াম কত দেখো, এই স্যার কপারেরটা একটু বুঝাই দেন। ওটা পরে, ওটা যেগুলো আমি তুমি 19-15 দেখো, 19 দেখো, নাম্বার তো ঠিক আছে। তা কি বলবো দর্শক? এটা আব্দুল মালিকের না। দেখো কোন সমস্যা থাকলে বলো। এটা নাও, 017777559898 কোন সমস্যা আছে পর্যন্ত দেখো তো, একই হয়। অ্যালুমিনিয়াম 1:2:2p6 3:2, বারোটা হলো 3p, তেরোটা 1 দেওয়া আছে। ফসফরাস তাই, সালফার তাই, ক্লোরিন তাই, ক্যালসিয়াম তাই, আয়রন, জিঙ্ক, Yes, sir. ক্যালসিয়াম একই জিনিস। ইয়াসির আরাফাত বলছিলাম। এবার আমি ক্রোমিয়াম এবং কোথায় কপারটা বাসায় চলে বুঝাবো। গেছেন নাকি? কোথায় আছে? অফিসে? ও তাহলে অফিসে থাকলে তাহলে একটু কন্ট্রোল রুমে যদি আসতেন নিচে। আমি যে পাইনি। আমি উপরে যে দেখুন তালা দেওয়া যায়। আচ্ছা তা আসেন তাহলে। ক্রোমিয়াম দেখো 24, আচ্ছা তা আসেন আপনি। 1:2:2p6 3:3p6 4:2, দেখো 20 হয়েছে। যোগ করো 2 7 10 12 18 20, তার 3 দিতে 4। ঠিক তদ্রুপ দা কপার 1:2:2p6 3:3p6 4:3d9। এটার পর নিচে একটা লাইন করা হবে, বলো। এখানে যে ওই যে এস এর উপর 1 দেওয়া আছে, ওটা পরে সেটা আমি পরে আলোচনা করব, ওটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আলোচনা জি, স্যার। লেখা আলোচনা করব। দেখো যদি ডিতে ইলেকট্রন সাইট বা 9 থাকে, সেক্ষেত্রে 8 কে 5 বানাবো আর 9 কে 10 বানাবো। যদি বলো 7, তাহলে প্লেসে বাইরে যাচ্ছে না একটা, তখন নিকটবর্তীতে এস থাকবে, তার কাছাকাছি যে এস থাকবে, এস থেকে একটা ইলেকট্রন কমাই দিয়ে ওখানে বাড়াই দিতে হবে। ঠিক আছে, এতে বিন্যাসটা স্থায়ী হবে স্যার। আমি সেটা সব কথা বলবো। তাহলে কি বললাম, যদি ডি তে 4 থাকে তাহলে 5 বানাবো, 9 থাকলে 10 বানাবো। সেক্ষেত্রে নিকটবর্তী এস থেকে একটা ইলেকট্রন কমাই দিয়ে এখানে দিয়ে কমাই দেব। কমাই দিয়ে এবার দেখো 4s 4s1 3d5 দিলাম, দেখো 24 করলাম, ঠিক আছে। স্যার কয়জন স্টুডেন্ট আপনাদের? তো দুজন স্টুডেন্ট আছে না? দুইটা স্টুডেন্ট, এই যে এই দুটা স্টুডেন্ট তার লিস্টে ছিল না, হাজিরা ছিল, শিট ছিল এবং অ্যাডমিট কার্ডে ফটো ছিল। এই কারণে আমরা পরীক্ষা যেটা আমাদের করতে হবে, বুঝছেন? আপনাদের বলছিলাম যে ওইগুলো আমাদেরকে ইনফর্ম করার জন্য। ওর প্রথমে আমি সে কথা ওদেরকে বললাম, ওরা বসায় দিয়েছে। এখন ভাষা দিয়ে ওগুলো পরে তাহলে অ্যাডমিট নিয়ে পিএন দিয়ে অ্যাডমিট নিয়ে পাঠিয়ে দিলে একটু ভালো হতো। আমি রোল নাম্বারগুলো লিখে দিয়েছি। তাহলে এটাই করে দেখ, বলে যে দুজন বাড়ছে, এখন দেখো এই দুটো খোলো, ইংলিশ করে তারপর কোড আছে। যেটা বলছিলাম কেন এটা হবে, বিজ্ঞানী হুন নামে একজন বিজ্ঞানী আছে, তিনি বলছিলেন অ্যাক্সিস অরবিটাল অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে অধিক স্থায়ী হয়। বুঝছেন, অ্যাক্সিস অরবিটাল অর্ধেক পূর্ণ বা পূর্ণ হলে স্থায়ী হয়। এর সর্বোচ্চ মান কত? 2। বি সর্বোচ্চ মান কত? 10, তাই কিনা? তাহলে 10 অর্ধেক কত? 4 অর্ধেক কত? 10 অর্ধেক কত? 5। 5 আর 2 অর্ধেক কত? 1। তাহলে দেখো তাহলে এস অর্ধপূর্ণ আছে, ডি অর্ধপূর্ণ আছে, ওই অধিক স্থায়ী হবে। স্যার বলো। স্যার এটা শুধু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হয় না? না না, নিষ্ক্রিয় গ্যাসও পূর্ণ থাকে, নিষ্ক্রিয় গ্যাস তো সবসময় পূর্ণ, ও তো আর কোনো সুযোগই নাই। নিষ্ক্রিয় গ্যাস কারা? যারা ইলেকট্রন আদান প্রদান বা
ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। স্যার ইলেকট্রন জি, স্যার। পূর্ণ থাকার ফলে তোরা তো ইলেকট্রন তো কাউ দেওয়া লাগে। জি, শব্দ স্যার। আছে কার? স্যার Fe মাইনাসটা কি স্যার তাহলে নিষ্ক্রিয় স্যার? আর Na প্লাস Fe মাইনাস ওই যে এই নিষ্ক্রিয় কিছু কাঠামো পেয়ে গেছে। হ্যাঁ, আর Na প্লাস এই নিষ্ক্রিয় কাঠামো পেয়ে গেছে। ওইটা শুধু বললেই হবে যে পার্সেন্ট না পার্সেন্ট। তাহলে তো আমাদের তথ্য রয়েছে। এবার ঠিক আছে, আর খোঁজার বেটা কষ্ট। না আমাদের দেখে আমাদের নেম লিস্ট আছে কিনা। নেম লিস্ট আছে কিনা দেখো। এই জন্য দেখো এই যে কপার 4s1 অর্ধপূর্ণ হয়েছে 3d10 পূর্ণ হয়ে গেছে, আর দুটোই অধিক স্থায়ী হয়ে গেল। এই দেখো আয়রন 26। আচ্ছা বলতে পারো আয়রন যোজনী কত? কে বলতে পারো আয়রন যোজনী কত? স্যার 2 আর 3। স্যার 2 আর প্লাস 2 3 +2 আর +3 হয়। প্রথমে দেখো 4s এ দুটো ইলেকট্রন আছে কিনা? জি স্যার। জি স্যার সব এই দুটো ইলেকট্রন ত্যাগ করবে। যোজনী 2 হলো। যোজনী কত হলো? 2 হলো। 2 এবার দেখো 3d তে কয়টা ইলেকট্রন আছে দেখো তো? 6টা। 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 যদি 5 হয় তাহলে অধিক স্থায়ী হয় না? জি স্যার জি স্যার। তখন সে 3d থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে 3 বা মোট 3টা হয়ে গেল, তখন যোজনী 3 এবং যোগটা অধিক স্থায়ী হয়ে যায়। জি এগুলো স্যার। মূল কারণ। এই জন্য একটা ধাতুর একাধিক যোজনী এই জন্য হয় যে তার স্থায়িত্ব অধিক হওয়ার জন্য কখনো একটা বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে অধিক স্থায়ী হয়। বুঝতে পারছো? জি জি স্যার, স্যার বুঝতে পারছি। এখন বলো কারো কোনো যা আলোচনা করলাম এটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার। স্যার এই ইলেকট্রন বিন্যাসটা পরীক্ষায় কিভাবে আসতে পারে স্যার? কত বলতে মার্কের? পারে এটা এটা অতি সংক্ষিপ্ত আকারে দেবে, ঠিক আছে? বলতে পারে যে কি ক্যালসিয়াম বা ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস দেখাও, বা দুটো দিলে 2 মার্ক। ক্যালসিয়াম এবং বললো কি ক্রোমিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাও, দুটো দিলে 2 মার্ক। একটা করে এক এক লাইন লিখলে 1 মার্ক। বা যদি একবারে এক বলে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস দেখাও 2 মার্ক দিলে এটা ইনিশিয়াল লাইনটা লিখলে 2 মার্ক হয়ে যাবে। উত্তরটা করলাম ভুল, উত্তরটা করলাম করলে গেলে নম্বর পাবো না। যদি 2 লাইন করলে এটা করবা, বা 1 লাইন করলে সেটা করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ক্লাস টাইম শেষ, বুঝছো? তাহলে আমি তাহলে এখন কি আমরা গতদিন প্রেজেন্ট নিয়েছিলাম, কিভাবে নিয়েছিলাম বলো? স্যার ওই যে লিংক লিংক দিছিলেন স্যার। তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন লিঙ্ক দিয়ে পূরণ করে দিবা। ঠিক আছে লিঙ্ক স্যার। পাঠাচ্ছি। আর আগামী দিন 3টার সময় ক্লাস হবে। বুধবারে স্যার, বুধবারে। বুধ শনি শনি সোম বুধ। হ্যাঁ স্যার লিংক দেওয়া হয়েছে? লিঙ্ক দিচ্ছি।